এই যে গুড আফটারনুন ফ্রেন্ডস, এই যে অ্যামাজন থেকে একটা জিনিস বুক করেছিলাম, সেই জিনিসটা চলে এসছে। এই যে ভাই দিতে এসছে, ভাই অ্যামাজনের সব মাল আমাদের বাড়িতে দিতে আসে। আর এই যে বক্সটা দেখছো হাতে, জিনিসগুলো তোমাদের সাথে পরে তোমাদের দিদি শেয়ার করছে। ঠিক আছে, এখানে স্টার্টিং করে নিলাম, তারপরে সব জিনিসগুলো খুলে ঘরের ভিতরে পরে আস্তে আস্তে তোমাদের সাথে দেখাবো। তা অ্যামাজন থেকে যে জিনিসটা আসলো গুডটা, এই যে তোমাদের দিদি এখন এটা খুলবে, আনবক্সিং করবে, তাই তো? হ্যাঁ, চলো এটা খুলছি। সকাল সকাল জিনিসটা চলে এসছে বন্ধুরা। এবার জিনিসটা তোমরা দেখতে থাকো, কি জিনিস আসলো দেখলেই তোমরা বুঝতে পারবে। অনেকের কাছেই আছে এখন, এটা খুব ট্রেন্ডিং। প্যাকিং করে এসছে সব। কি আছে এর ভেতর? কি থাকতে পারে আইডিয়া করো, বলো কি আছে, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো। তিন্নি কি পারবে বলতে? টাইম চলে, এর মধ্যে জিনিসপত্র আছে। তিন্নি পারবে না বলতে, তিন্নি ব্যস্ত মোবাইলে, কানে এয়ারপড, শুনতেও পাচ্ছে না মনে হয় তিন্নি। কিছু বলতে তো বলো। শুনতে পাচ্ছ? এটা আমাদের কি আছে বলো দেখি। আমি জানি কি আছে। ও জানে বলছে, কিন্তু বন্ধু তোমরা দেখে বলতে পারবে। এই যে দিদি খুলে ফেলেছে, এবার এখানটা রাখো রাখো একটা একটা করে। এই যে দেখো, হাতা খুন্তি, বেলুনি, আরও সব ওপেন হচ্ছে বক্সগুলো। কাগজ দিয়ে মুড়িয়েছে কীভাবে দেখো। কড়া কড়া হবে, ওখানে ঢালবার জায়গা। হ্যাঁ, এতে আমার মিনিয়েচার কিচেন হবে। জিনিসটা তো দেখেই বুঝে গেছো, সব কিচেনের আইটেম। আর তাতে রান্না করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, হামানদিস্তার মতন, তাই তো? মিনি হামানদিস্তাই দেখো। সেই ছোট বয়সে আমরা খেলনা বাটি খেলতাম, সেই দিন আবার ফিরে এসছে আমার। খুঁজে খুঁজে পেয়েও গেছো এত সুন্দর সুন্দর জিনিস। দেখো একটার পর একটা বেরিয়েই যাচ্ছে প্যাকেট থেকে। খুলে নিয়ে আয়। এই খুলছে এবার অনেক, তো এবারে সব খুলে তারপরে তোমাদের সাথে আবার দেখানো হচ্ছে। দেখতে থাকো আর খুলতে থাকছি আমরা। দেখো বন্ধু, মিনিয়েচার মানে মিনি কিচেনের উনুনটা দেখো। সব জিনিসগুলো এই যে দেখো, তোমাদের দিদি এক এক করে সব বের করছে, প্রচুর আইটেম। এটা কি দাম নিয়েছে, কি কোথায় গেলে পাবে, সব দিদি তোমাদের পরে বলছে। এখন এগুলো আনবক্সিং হচ্ছে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কটা গুনে নাও, কটা ছিল? যেহেতু 30 পিস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, আর এখানে যদি একটা একটা করে ধরি তাহলে 30, তাহলে 30 পিস। হ্যাঁ হ্যাঁ, তা 30খানা আইটেম একবারে চলে আসলো। আর ঘরের সংসারের জন্য 30টা কতদিনে কিনেছি ঠিক নেই। আর মিনিয়েচার কিচেনের জন্য 30টা পিস একদিনে 1 ঘন্টার চলে আসলো। তা এই পর্যন্ত আমি তো সব আনবক্সিং হয়ে গেল। এবার তোমাদের দিদি সবগুলো গুছিয়ে তারপরে কোথা থেকে কি লিঙ্ক সবগুলো পরে তোমাদের সাথে দিদি বলছে। তো ফ্রেন্ডস, আমার রান্নার সব সরঞ্জাম এসে গেছে, এবার খালি রান্নার জন্য অপেক্ষা।
তো আমার এই মিনিয়েচার যে রান্নাঘর, মিনিয়েচার কিচেন যে বানাবো, তার জন্য আমি এগুলো পেয়েছি অ্যামাজন থেকে। এটা নিয়েছে ডেলিভারি চার্জ নিয়ে 609 টাকা। তো তোমরাও যদি কারোর কেউ ইচ্ছে হয় কিনা, অনেক রকমের জিনিসের আছে, মাটির আছে, স্টিলের আছে, ননস্টিকের আছে। তো কোয়ালিটি অনুযায়ী দাম। এটা সব থেকে কম ছিল 509, এই 609। এটা দিয়ে স্টার্ট করছি, তারপরে যদি আমার রান্না বান্না ভালো হতে থাকে এতে, তারপর আবার আস্তে আস্তে কিনবো। এটা কি কিউট দেখো, এটা হচ্ছে উনান। এখানে কি দিয়ে আমি ধরাবো, আমি ভেবেছি এখানে একটা মোমবাতি রেখে উনুনটাকে মানে কড়া টড়া গরম করবো আর কি। মোমবাতিটা জ্বললে নিশ্চয়ই গরম হবে। এমনি কাঠ ফাট দিয়েও যেভাবে উনুন জ্বালে সেভাবে জ্বাললেও হবে। তো যাই হোক, এইভাবে রান্না তো শুরু করব, তোমরা সেটা দেখবেও। আর ভাবছি কোন চ্যানেলে দেখাবো, টিএমএ টুকটাকে দেখাবো না লিপিস কিছু মিছুতে দেখাবো, সেটা এখনও ভেবে উঠতে পারিনি। তবে খুব শিগগিরই রান্না আসছে এতে। আর তোমাদের দাদাভাই সরা পিঠে খেতে খুব ভালোবাসে। তো দেখো সরা পিঠের সাইজ এইখানে চালের গুঁড়ি দিতে হবে। আর এই হচ্ছে বোধহয় ঢাকনা, এটাও ঢাকনা হতে পারে, এটাও হতে পারে। এই হচ্ছে ঢাকা। তো খুব শিগগিরই ভালো ভালো আইটেম আসতে চলেছে। একটা খালি জাস্ট একটু প্যাকিংয়ে একটু ভেঙে গেছে, এই যে কোনাটা, এটা লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, আর শিল নোড়াটা দেখো কি সুন্দর। ছোট বয়সে আমরা খেলতাম, মাটির যেরকম খেলনা ছিল, তবে এগুলো কিন্তু পোড়া মাটি, একদম কাঁচা মাটি নয়, নাহলে তো ক্র্যাক হয়ে যাবে। তো ফার্স্ট টাইম আমি ভিজিয়ে রাখবো এগুলো জলে, মানে একদিন ভিজিয়ে, একদিন বা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে এই বালি বালি ব্যাপারটা না থাকে। তারপর শুকিয়ে মুছে যেভাবে করার করব। তো খুব শিগগিরই সেই ব্লগ আসতে চলেছে কিন্তু। আর তোমরা যারা ইন্টারেস্টেড এই জিনিসের প্রতি, তারা ঝটপট গিয়ে অ্যামাজনে সার্চ করে কিনে নাও আর নতুন একটা কিছু শুরু করো। আমার তো খুব মজা লাগছে। আর এগুলো নিয়ে আগে আমরা ছোটো বয়সে খেলাধুলা করেছি, এখন আবার সেই ছোটো বয়স ফিরে এসছে। তিন্নি তো এসব করে না, আমাকেই করতে হবে। তিন্নি বসে বসে খাবে, রান্নার পাড়ে বসে বসে খাবে। আর এই দেখো কলসি, গরমকালে জল ঠান্ডা রাখতে হবে। আমরা কি যেন বলতাম, জ্বালা না কি যেন বলে এগুলোকে, মাটির কলসি। তখন যখন আমাদের ফ্রিজ ছিল না, মানে ছোটো বয়সে দেখেছি মা এর মধ্যে জল রেখে, মানে এরকম বড় যেগুলো হয়, তাতে আবার ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখতো। আর জলটা খেতে কি আরাম লাগতো ঠান্ডা। তো এটা হচ্ছে সেই জিনিস। আর এটা হাঁড়ি, বেশ ভর্তি ভর্তি ভাত হবে। তো অনেক কিছুই রান্না করব ঠিক করেছি, তোমরা সাথে থাকো, দেখতেই পাবে। তো চলো, ভালো লাগলে আমার এই আজকের মিনি কিচেনের জিনিসগুলো একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো টাটা।